নমস্কার, আমি সুস্মিতা বিশ্বাস। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন সচেতন নাগরিক। একজন সচেতন নাগরিক এবং একজন নারী হিসেবে আমার কর্তব্য হয়ে দাঁড়ায়, নৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায় আরজি করে একজন মহিলার সঙ্গে, একজন মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, পৈশাচিক এবং ধিক্কারজনক। একটা মেয়ের এরকম পরিণতি কোনো স্তরে, কোনো পর্যায়ে আশা করা যায় না। আমার ধারণা একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারতেন যিনি 31 বছরের একজন তাজা প্রাণ, একজন সফল ডাক্তার হতে পারতেন, মেধাবী একজন ছাত্রী ছিলেন তিনি। সেই মানুষটি যখন এতটা আনসেফ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যাদের মেয়ে আছে ঘরে, রাতে তারা বেরোতে পারবে তো? আমার প্রশ্ন এটাই। আমরা বেরোতে পারবো তো? আমরা কি সেফ? এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমার মতে যারা ফেসবুকে আছেন, ফেসবুক ব্যবহার করেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের প্রতিটা মেয়ে এবং ছেলে, প্রতিটা নারী পুরুষ নির্বিশেষে সকলের দায়বর্তায় আপনারা প্রতিবাদ করুন। এই ছোট ছোট প্রতিবাদই হয়তো বড় আকার নেবে আমার ধারণা। এবং যারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে পারছেন না আমার মতন, এবং বাড়িতে বসে কন্টেন্ট ক্রিয়েট করার মতন পরিস্থিতি আছে, অবশ্যই আপনারা আপনার কন্টেন্টের মাধ্যমে প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় তুলে দিন মেয়েটির জন্য। এরকম ঘটনা কারো সাথে কাম্য নয়, কারো সন্তানের সঙ্গে হওয়া উচিত নয়। সে কারো বোন, সে কারো মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ভাবলে সত্যি হৃদয় বিদারক একটা ঘটনা, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল এই ঘটনা নিয়ে। সেখানে একটা মুখ্যমন্ত্রী তার কিছু স্বজন পোষণ এবং প্রমাণ লোপাট, এগুলো সত্যিই আশা করা নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা নয়। তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং প্রত্যেকটা মানুষের কাছে বিনীত নিবেদন আমার একজন নারী হিসেবে, আপনারা আপনাদের মেয়েদের জন্য, আপনাদের ঘরের মা বোনদের জন্য সোচ্চার হন, প্রতিবাদ করুন। নমস্কার।